আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সিফত শিখি দশম ব্যাচের আহ, ষষ্ঠ ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফতে লাজিমা মুতাদদ্দার নাম এবং হরফ এগুলি সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। তো এখন ইনশাল্লাহ আমরা এতটুক আলোচনার মাধ্যমে প্রত্যেকটা হরফের পাঁচটা করে সিফতে লাজিমা মুতাদদ্দা নির্ণয় করতে পারবো। আজকে আমরা পিছনের আলোচনা সহকারে এইটা একটু চর্চা করব, অর্থাৎ সিফত নির্ণয় হরফের। আজকের আমাদের বিষয় হলো হরফের সিফতে লাজেমা মুতাদদ্দা নির্ণয়। তো সিফতের আলোচনা আহ, আমাদের শুরু হয়েছিল সিফতের পরিচয় দিয়ে। তো সিফত বলতে আমরা বুঝি আহ, শাব্দিকভাবে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর পারিভাষিকভাবে সিফত বলা যেতে পারে আহ, মাখরাজ থেকে হরফ যে অবস্থায় উচ্চারিত হয় এটাই হলো সিফত। বা বলতে পারি মাখরাজের ব্যবহারিক অবস্থা যেটা, এটা হলো সিফত। সিফত প্রথমত দুই প্রকার ছিল, সিফতে লাজিমা, সিফতে আরেদা। সিফতে লাজিমা হলো যে সিফতটা সর্বদা হরফের সঙ্গে থাকে এবং এই সিফতটাকে অবশ্যই আমাদের আদায় করতে হবে। আদায় না করলে সেক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যেতে পারে যে হরফের উচ্চারণটা অপূর্ণাঙ্গ রয়ে গেল, আহ, বা কোনো কোনো ক্ষেত্রে সমস্যাটা বড় হয়ে হরফের উচ্চারণটাই হবে না বা অন্য হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যাবে। যেমন আমরা তো এখন জানি যে সদে ইস্তিআলা ইতবাক এই সিফতটা রয়েছে, যেটা যদি সদের উচ্চারণ আদায় না করা হয় তখন দেখা যাবে যে সদের উচ্চারণটা সিনের উচ্চারণের মতো হয়ে যাবে। আহ, এটা হলো সিফাতে লাজেমা। সিফাতে আরেজা বলতে আমরা বুঝি যেটা সর্বদা হরফের সঙ্গে থাকে না, শর্ত সাপেক্ষে যুক্ত হয়। আর এটা আদায় না করলে আমাদের সমস্যাটা হবে সৌন্দর্যজনিত, অর্থাৎ সৌন্দর্য নষ্ট হবে। আর আদায় করলে হরফের উচ্চারণটা সুন্দর হবে। যেমন র কে মোটা করা, পাতলা করা, আল্লাহ শব্দের লামকে মোটা পাতলা করা ইত্যাদি। আর সিফাতে আরেজা যেটা আছে এটা আমাদের এই কোর্সের আলোচ্য বিষয় না। সিফাতে লাজেমাও আবার দুই প্রকার, সিফাতে লাজেমা মুতাদদ্দা, সিফাতে লাজেমা গায়রে মুতাদদ্দা। সিফাতে লাজিমা মুতাদদ্দা পাঁচ ভাগে 11টি, আহ, যা হলো হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখাতুন, বাইনহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। আর হামসের হরফ হলো 10টি, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একসাথে ফা, হা, সা, হু, শাখসুন, সাকাত এভাবেও বলতে পারি।
আর বাকি 18টা হরফ হলো জাহারের। দ্বিতীয় ভাগের ক্ষেত্রে সিদ্ধার হরফ হলো 8টি, কফ বা জিম দাল হামজা কাফ তা। তাওয়াসসুতের হরফ 5টি, লাম নুন আইন মিম র। সিদ্ধার হরফকে আমরা আজিদ ও কফ তিম বাকাত এভাবে বলতে পারি। আর তাওয়াসসুতের হরফকে লিন ওমর এইভাবেও বলতে পারি বা মনে রাখতে পারি। আর এছাড়া যে বাকি 15টা হরফ আছে, ওই 15টা হরফ হলো রিখওয়ার। আর তৃতীয় ভাগের ইস্তেআলার হরফ 7টি, সদ্দ তদ গইন খ কফ, যেটাকে একসাথে হুস সদ তিন কির এভাবেও বলা যেতে পারে। আর এই 7 হরফ ব্যতীত বাকি 21টা হরফ হলো ইস্তিফালের। চতুর্থ ভাগে ইতবাকের হরফ হলো 4টি, সদ্দ তদ। আর বাকি 24টা হরফ হলো ইনফিতাহের। আর সর্বশেষ পঞ্চম ভাগের ইজলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম বা একত্রে বলা যেতে পারে ফার র মিন লুব বিন, ফার র মিন লুব বিন এভাবে বলা যেতে পারে। আর বাকি 22টা হরফ হলো ইসমাতের। তো আমাদের আহ, আজকের দিনের আগ পর্যন্ত এতটুকু ছিল আমাদের পড়া। তো এই শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমি এতক্ষণ যেটা বললাম, এইটাকে শুনে নিতে পারবে। দু একজন থেকে শুনি ইনশাল্লাহ, তারপর নির্ণয় যাব। কে শুনে মূল বিষয়টা ঠিক রেখে নিজের মতো করে বলবেন, কে পারবেন? আস্তাগফিরুল্লাহ। আহ, আব্দুর রাজ্জাক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আব্দুর রাজ্জাক ভাই, আহ, জি। আমি প্রশ্ন সিফাত। করি, আপনি আপনি প্রশ্নের মাধ্যমে আর কি উত্তর দেন, এতে করে জি। জি। ই হবে। তা আপনি প্রথমে আমাদেরকে সিফতের পরিচয় সম্পর্কে বলবেন। সিফত আবিধানিক সিফাত। পারিভাষিক বলতে কি বুঝি? সিফাত আসলে আহ, গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি আর কি। প্রত্যেক হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় সেটাই সিফাত। সিফাত আচ্ছা, দুই প্রকার। এখন উম, এখন যদি কেউ বলে, মনে করেন মাখরাজ থেকে আমি ভুলভাবে উচ্চারণ করলাম, মনে করেন মাখরাজের ব্যবহারটা যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে না করে আমি ভুলভাবে করলাম, তো এই ভুলটাও তো একটা অবস্থা, তো এইটাকে কি সিফত বলা হবে? না, এটা বলা হবে না ওটা। সিফাতের প্রকৃত যে মাখরাজ, সেখান থেকে যদি উচ্চারণটা করা হয় তাহলে সেটাই, সেই অবস্থাই হচ্ছে সিফাত। আচ্ছা, এইখানে একটা কথা আছে। যেমন আহ, সিফতের যে কার্যকারিতাটা আছে, এইটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাখরাজের জায়গা ছাড়াও অন্য জায়গার ব্যবহার করা লাগে। যেমন ধরেন আহ, সদটাই আমরা ধরতে পারি। সদের মাখরাজ হলো মূলত জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সঙ্গে লাগাইতে হয়। এইটা হলো সদের মাখরাজ। মোটা কিন্তু করে। কিন্তু সদ উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমার মাখরাজের এই জায়গা ব্যতীত অন্য জায়গার ব্যবহারও করতে হয় সিফতগত কারণে। যেমন জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগাইতে হয়, জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়, অথচ এটা কিন্তু মাখরাজের শামিল না। এটা ওই যে মোটা করতে হবে, এই জন্য এটা হ্যাঁ। তো এখন ওইরকম কথা হলো, ওইরকম অবস্থা তৈরি হয় আচ্ছা এখন সম্ভবত আর কথা কি। হলো যে এই এই যে আমরা যেমনটা আপনি সংজ্ঞার ক্ষেত্রে বললেন যে মাখরাজের উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয়, তো এখন কথাটা হলো এই উচ্চারণ বলতে শুদ্ধ উচ্চারণকে বোঝানো হয়েছে। কেউ যদি ভুল বুঝে যে ভুল জি। বললেও তো মাখরাজের একটা ব্যবহার হয় না, এখানে উচ্চারণ বলতে বোঝানো হয়েছে হরফের প্রকৃত শুদ্ধ উচ্চারণটা করতে গেলে
মাখরাজের ব্যবহারের সময় যে কাজটা করা হয় বা যেভাবে ব্যবহার করা হয় ওইটা হলো সিফাত পূর্ণভাবে। জি ঠিক আছে, মাশাল্লাহ। তো এখন আপনার কাছে প্রশ্ন হলো যে সিফাত প্রথমত কত প্রকার, কি কি সিফাত বিস্তারিত প্রথমত বল। দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার। এক নম্বর সিফাতে লাজিমা, আর দুই নম্বর সিফাতে আরিদ। জি, এইটা সিফাতে হচ্ছে লাজিমা প্রথমত, আরেজা বিস্তারিত বলবেন। জি। এটা বিস্তারিত হচ্ছে সিফাতে লাজিমা কোনো হরফ উচ্চারণের সময় সর্বদাই এটা জরুরি হয়ে থাকে, এটা আর কি। সঠিকভাবে বা শুদ্ধভাবে উচ্চারণের সময়, আহ, হরফ উচ্চারণের সময় যেটা সবচেয়ে জরুরি, সেইটাকেই বলে সিফাতে লাজিমা। আচ্ছা, এটাকে একটু ভিন্ন ভাবে বলা যেতে পারে, যেমন সিফাতে লাজেমা আহ, যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে, জি। এইটা হলো লাজেম শব্দের অর্থই হলো কিন্তু আহ, এইটা ব্যতীত সম্ভব না। যেমন মনে করেন আমাদের জন্য আহ, বেঁচে থাকা, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন হলো আমাদের জন্য লাজেম। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, অক্সিজেন আমাদের জন্য লাজেম। তো এভাবেই হরফের জন্য যে সিফতটা আহ, লাজেম, ওইটা মনে করেন ওর অক্সিজেনের মতোই। তো হরফের জন্য যেটা অক্সিজেন ওইটা হলো ওর জন্য লাজেম মনে করেন। তো সিফাতে লাজেমা এটা সর্বদাই হরফের সঙ্গে থাকে, এইটা ব্যতীত হরফের অস্তিত্ব থাকবে না। এইটা হলো আহ, লাজেমের পরিচয়, মূল পরিচয়। বাকি এইটাকে বোঝানোর জন্য পরবর্তীতে বলা হয়েছে যে এটা আদায় না করলে সমস্যাটা কি। আহ, বলতে পারি এটা তাহলে সংজ্ঞার অন্তর্ভুক্ত না। সিফাতে লাজেমার সংজ্ঞা বলতে এতটুক, সিফাতে লাজেমা ওই সিফাতকে বলে যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে। তারপর গিয়ে আপনি বললেন যে এটা যদি আদায় না করি সমস্যাটা কি, একটা উদাহরণের মতো আর কি দেখান। এটা আদায় না করলে পরিপূর্ণভাবে ওই হরফটা উচ্চারণ হবে না, আদায় করা যাবে না আর কি। যেমন আহ, সদ, সিন। সদের ক্ষেত্রে যেটা আমরা উচ্চারণ করি, সেটা যদি সিনের মতো হয়, তাহলে সেটা আমরা সদকে উচ্চারণ সঠিকভাবে বা পরিপূর্ণভাবে উচ্চারণ হবে না বলে আমরা মনে করি। বা হ্যাঁ, সদের দুইটা সিফাত এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই দুইটা সিফাত আদায় না করলে সদ আর সদ থাকবে না, সদ সিন হয়ে যাবে। সিন হয়ে এই যাবে, যে জি। একটা সমস্যা। হ্যাঁ। আচ্ছা, তো সিফাতে লাজেমা পেলাম, সিফাতে আরেজা কি হবে? তারপরে আরেদা, যেটা আদায় উম, করা করলে সৌন্দর্যটা সঠিক থাকে, কিন্তু না করলে সঠিক মানে ওই সিক্বরটা আদায় না করলে হরফের আম, উচ্চারণটা সঠিক, উচ্চারণের কোনো সমস্যা হবে না আর কি। হ্যাঁ, জাস্ট সৌন্দর্য সৌন্দর্য নষ্ট নষ্ট। হবে। আর এইখানে আরেকটু বলা যেতে পারে যে সিফাতে আরেজা এটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে না, শর্ত সাপেক্ষে যুক্ত হয়। এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো শর্ত সাপেক্ষে যখন হবে না, না হইলে তো নাই। আর যদি হয়, হওয়ার পরেও আদায় না করলে আমাদের খুব একটা সমস্যা না, সৌন্দর্য নষ্ট হবে এই আর কি। আচ্ছা, তো সিফাতে আরেজা যেহেতু আমাদের আলোচ্য বিষয় না, এর সাথে পথ চলা আমাদের এখানেই শেষ। তো সিফাতে লাজেমা কত প্রকার এবং কি কি? সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা মুতাদাদ্দা আর সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা। জি। উম, তো কাকে বলে? সিফাতে লাজিমা মুতাদাদ্দা, এই সিফাতের বিপরীতে অন্য সিফাত আছে আর কি। আর সিফাতে জি। গয়রি মুতাদাদ্দার বিপরীতে অন্য কোনো সিফাত নেই। এটা উদাহরণ দিয়ে আমার পক্ষে কষ্টকর হবে আর কি। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে। আচ্ছা, ঠিক জি। আছে। জি, নাম আর হরফ এই দুইটার ক্ষেত্রে একটু দেখা দরকার নাকি? জি, এটা দরকার দরকার আসলে। সিফাতে গয়রি আচ্ছা লাজিমা ঠিক আছে। মুতাদাদ্দা আর সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা, এই দুটা উদাহরণ সহ, যেমন
সিফাতে লাজিমা মুতাদাদ্দা আবার অনেক প্রকার আছে, 5 ভাগে 11টা প্রকার আছে, সেখানে আমরা ওই সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে উদাহরণটা দিতে পারবো আর কি। আচ্ছা, সিফাতুল আজম মুতাদাদ্দার নামগুলি বলতে পারবেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, বল। জি, জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা হচ্ছে আহ হামসুন, জাহরুন, 2 নম্বর সিদ্ধাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন, ইস্তিফালুন, আর ইতবাকুন, ইনফিতাহুন, ইসলাকুন, আর ইসমাতুন। এটা হচ্ছে 5 ভাগে 10, 11টি এসেছে আর কি। জি, জি, মাশাল্লাহ। হ্যাঁ, ওই তো গেল। তো এখন হরফগুলি কি কি? সিফাতে সিফাতে হামসে। আহ, হ্যাঁ, প্রথম আহ, ভাগের হামসের হরফ হরফ কি সমূহ জাহারের হরফ? হচ্ছে প্রথম ধাপে যে হরফগুলো আছে সেটা আছে হচ্ছে 10টা হরফ এখানে আছে। জি। আ- এই 10টা হরফ হলো হামসের। হামসের হরফ 10টা। হুম, জি। ফাসাহ, শাকসুন, সাকাত। এটা এটাতে আমরা পাই আর কি 10টা। ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই হরফগুলো বাদ দিয়ে যে আরো 18টি হরফ থাকবে সেটা হচ্ছে জাহারের। আর দ্বিতীয় যে ভাগটা আছে সেটা হচ্ছে সিদ্ধা। সিদ্ধার হরফ আছে আমাদের আহ 8টা হরফ আছে। কলকলার হরফ আছে 5টি, যেমন ওই যে বা, আহ, বা, ত, কফ, দাল, আহ, জিম, আর আইন, কাফ, তা। কি হামজা, কাফ, আইন তা। না? জি, হামজা, হামজা কাফ। কাফ, তা। জি। এইগুলো আছে, এ হচ্ছে এই 18টা আছে সিদ্ধার হরফ। আর হ্যাঁ, 8টা। সিদ্ধা এবং, জি 8টা। তাওয়াস। সিদ্ধা এবং ইয়ার মাঝখানে, রিকোয়ার মাঝখানে আছে তাওয়াসসুদ। এই তাওয়াসসুদের হরফ আছে 5টি: লাম, নুন, আইন, মিম, র। আর বাদ বাকি এই যে আশপাশে 13, বাদ বাকি 15টা হরফ আছে আমাদের রিকোয়ার। জি। আর তৃতীয় ভাগে যেটা আছে ইস্তেওলা, ইস্তেওলা আছে হচ্ছে 7টি হরফ। আর সদ, দত, কপ, ত, সদ, দত, ত, জ, আহ, কফ, দাল, আর খ। গইন, খ, কফ, গয়েন, সদ। হ্যাঁ হ্যাঁ, কফ, সদ, দত, ত, জ, কফ, গয়েন, খ। কফ, গয়েন, খ। ই- আচ্ছা। এই 7টা বাদে বাদ বাকি 21টা হরফ আছে। ওই ইস্তিফালুন। জি। আর ইস্তেফাল। ইতবাকুনের আছে 4টি হরফ মাত্র: সদ, দত, ত, জ। আর বাদ বাকি সবই উম, ওই ইনফিতাহন, ইনফিতার। ইনফিতার। আর জি, শেষের ভাগে আছে 6টি হরফ। ইসলাকনের, ইসলাক আছে 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। আর বাদ বাকি 22টি হরফ আছে আমাদের ইসমাত। জি, জি, ঠিক এই আছে, হচ্ছে মোট মাশাল্লাহ। সিফাতে হরফ সমূহ আর কি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা। জাযাকাল্লাহু খাইর। ওয়া ইয়াক। আচ্ছা, এখন আমাদের আহ, আজকের যে আলোচনা, এইটার জন্য আমাদের হরফের নাম এবং ওই সিফতের নাম এবং সিফতের হরফ, এইটা খুব বেশি দরকার। আর সিফত নির্ণয়
যদি আমরা নির্ভুলভাবে করতে চাই, তো আমাদের জন্য এটা অবশ্যই ঠোঁটস্থ থাকতে হবে, সিফতের নাম এবং সিফতের হরফ। অর্থাৎ এইটা বলার জন্য আমার যেন চিন্তা করতে না হয়। যেমন হামসের হরফ 10টি, ফাহা সাহা সিন খ সদ সিন কাফতা, এক খুব দ্রুত গতিতে বের হয়ে যাবে। সিদ্ধার হরফ 8টি, কফতা বা জিম দাল হামজা কাফতা। তাওসিদের হরফ 5টি, লাম নুন আইন মিম র। ইস্তিলার হরফ 7টি, সদ্দ ত জ গইন খ কফ। ইতবাকের হরফ 4টি, সদ্দ ত জ। আর ইতবাকের হরফ গেরো, সদ্দ ত জ। আর ইদলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম্বা। এই যেটা আছে এটা মুখস্থ করলেই আমাদের হয়ে যাবে। আর বাকি যেটা আছে ওইটার হরফ তো আমরা অটোমেটিকলি পেয়ে যাব। ভাগের এক অংশের হরফ জানলে বাকি অংশটা অটোমেটিকলি আমরা নির্ণয় করতে পারবো। হুম। তো এখন আমরা এর মাধ্যমে 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। তো এখন তাহলে আমরা একটু সিফতের নির্ণয়টা দেখি। আচ্ছা, আমি যদি হরফ জিজ্ঞাসা করি, 5টা সিফত নির্ণয় করে দিতে পারবেন এমন কি আছে? এইটা আমার দ্রুত গতি হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ধীরে চেষ্টা ধীরে করবো করব। হুজুর আমি, চেষ্টা করতে পারবো হুজুর আমি। জি, আব্দুর রাজ্জাক ভাই, মাশাল্লাহ। আচ্ছা, আমি আব্দুর রাজ্জাক ভাইকে দিয়ে শুরু করি। আমি প্রশ্ন করব, আব্দুর রাজ্জাক ভাই অডিও চালু রেখে উত্তর দিবেন। আর বাকি যারা আছে তারাও আপনার নিজের অবস্থানে থেকে উত্তর দিবেন, দেখবেন আপনারটা ঠিক হচ্ছে কিনা। আর একটা বিষয়, যে সিফতের হরফের সিফত নির্ণয় করা আহ, একটু খেয়াল করলে সহজ, যদি হরফগুলো মুখস্থ থাকে। এটা দ্রুত গতিতেই করা যায়। এটা কিভাবে? যে যখন একটা হরফ জিজ্ঞাসা করা হবে, তখন আমরা দেখব যে এই হরফটা আমরা কোন কোন সিফাতের হরফ হিসেবে পড়ছি। আহ, যেমন ধরেন এইখানে দেখেন, এইখানে মোট 11টা সিফাত আছে। এই 11টা সিফাতের ভিতরে আমরা 6টা সিফাতের হরফ পড়ছি, আর 5টা সিফাতের হরফ আমরা পড়িনি। ওই 5টা সিফত হলো জাহার, রিখওয়া, ইস্তিফা। ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। এই 5টা সিফতের হরফ কিন্তু আমরা পড়িনি। পড়ছি, আমরা না, বের এগুলো করতে বলা পারবো, বের করতে পারবো কিন্তু পড়িনি। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই 5টা সিফতের হরফ আমরা পড়িনি। এখন যদি আমাকে দেখেন, একেবারে সহজ কিন্তু বিষয়টা। আমাকে যদি কোনো হরফ জিজ্ঞাসা করা হয়, যেমন ধরেন আমাকে জিজ্ঞাসা করা হলো হামজা, হামজার সিফত বলতে বলা হলো। তা হামজার কোন সিফতের হরফ হিসেবে আমরা পড়ছি? হামজা সিফাতে পড়েছি আমরা ওই যে কেউ আহ, উত্তর দিতে পারে। হ্যাঁ, পারবো আর হামজা কি। হচ্ছে সিদ্ধার, সিদ্ধার হরফে পড়েছি আমরা। হ্যাঁ, হামজা কিন্তু আমরা শুধু সিদ্ধের হরফ হিসেবে পড়ছি, তাই না? সিদ্ধের হরফ হিসেবে পড়ছি। এখন দেখেন, লাল মার্কার দিয়ে যেগুলাকে মার্ক করা হয়েছে, জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই 5টার থেকে শুধুমাত্র একটা সিফতের নাম পরিবর্তন হবে, সেটা হলো রিখওয়া। তো এখন যদি আমাকে হামজা সিফত বলতে বলা হয়, তো হামজা সিফত আমি বলবো জাহার, সিদ্ধা। রিখওয়ার পরিবর্তে বলবো সিদ্ধা, জাহার, সিদ্ধা। বাকি ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। একেবারে চোখ বন্ধ করে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। কারণ এইটা যেহেতু আমরা ইস্তিয়ালা, ইতবাক, ইজলাকের মাঝে পড়িনি, নিঃসন্দেহে ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। শুধুমাত্র সেক্ষেত্রে দেখা যাবে রিখওয়া সিফতটা বাদ যাবে, দ্বিতীয় ভাগের রিখওয়া সিফতটা বাদ যাবে, কারণ যেহেতু এটা আমরা সিদ্ধার মাঝে পড়ে ফেলছি। গেল হামজা। এভাবে দেখেন,
মনে করেন আমাকে জিজ্ঞাসা করা হলো আহ, আমরা কিছু কিছু হরফ এমনও পাবো যে হরফটা আমরা কোনো সিফাতের হরফ হিসেবেই পড়িনি, এমনও কিন্তু আছে। যেমন ধরেন এই ইয়া, তারপর দেখেন ওয়াও, এদেরকে কিন্তু আমরা কোথাও পড়িনি। পড়ছি? দেখেন তো, জি না। হামস পড়িনি। এটা তো হুজুর যেহেতু এটা এইটা আমরা, নাই হ্যাঁ, যেহেতু আমরা ওয়াও কোথাও। এবং ইয়া পড়িনি, তো ওয়াও এবং ইয়ার সিফত কি বলেন তো? এখন এটা তো এই জাহারে আছে, রিক আছে, তারপরে ইস্তিফালও আছে, ইনফিতা কোনো আছে, ইসমাতুনও আছে। জি, এখন দেখেন আমরা এটা কিন্তু সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল না? জি এই পাঁচটাই এই আছে। হরফগুলো, হ্যাঁ 500টা। কারণ এইটা যেহেতু আমরা ওই অন্য কোথাও পড়িনি, সুতরাং এর সিফত হলো এই যে এই 5টা: জাহার, সিদ্ধা, ইস্তিফাল, জাহার, জাহার ইখওয়া, ইস্তিফাল, ফিতে ইসমাত। জাহার ইখওয়া, ইস্তিফাল, ফিতে ইসমাত। তো এই জন্য এই 5টা সিফত কিন্তু আহ, বেশি পাওয়া যাবে হরফের মাঝে। বাকি 6টা সিফতের তুলনায় এই 5টা সিফত বেশি পাওয়া যাবে, কারণ এই 5টা সিফতের হরফের সংখ্যা বেশি। প্রথম ভাগে হামসের তুলনায় জাহারের হরফ 8টা বেশি। দ্বিতীয় ভাগে সিদ্দা এবং তাওয়াসুতের তুলনায় রিখওয়ার হরফ 2টা বেশি। তৃতীয় ভাগে ইস্তিআলার তুলনায় আহ, 21টা ইস্তিফালের, বেশি। হ্যাঁ, 21টা, মোট হলো 21টা। তো এখান থেকে 7টা বাদ দিতে হবে আমাদের। 7টা বাদ দিলে আর থাকে কয়টা? 21টা। 14টা, 21টা থাকে কেন? আমি বলছি বেশি। কয়টা বেশি? 21-এর থেকে 14টা। 14টা বেশি না? ওকে 7টা দিতে হবে। 14টা বেশি। হ্যাঁ 14টা 14টা বেশি। বেশি। 14টা বেশি। দেখেন কত বেশি, তার মানে 3 ডবল। ইস্তিআলার তুলনায় ইস্তিফালের হরফ হলো 3 ডবল। তারপর ইসবাকের তুলনায় ইনহিরাফ অনেকটা বেশি। 24টা। 20টা হ্যাঁ, বেশি। 4 গুণ বেশি। 4 ছক 24 নাকি? 6 গুণ বেশি। জি, 6 গুণ বেশি। 6 বেশি। 6 গুণ। তার মানে আপনার 20টা বেশি, এরকম। তারপর আবার ইজলাকের তুলনায় ইসমাতের হরফও এ, বাইশ। ওর হলো, হ্যাঁ 22টা। ওর হইলো কোথায় 6টা, আর এর হলো 22টা। তার মানে 16টা বেশি। তার মানে এই 5টা সিফত হরফের মাঝে বেশি পাওয়া যায়, বা এই 5টা সিফতের হরফ সংখ্যা বেশি। এইভাবে যদি আমরা খেয়াল করি, যেমন দেখেন, একটা হরফ যদি আমি বলি, খুব কম সংখ্যক হরফ আছে যাদের মাঝে দেখা যাবে যে এর ব্যতিক্রম হবে, অর্থাৎ এই মার্ক করা যে 5টা সিফত আছে, এই 5টা সিফতের থেকে আনমার্ক যে সিফত গুলো আছে ওই সিফতের সংখ্যা বেশি হবে, এমন হরফ কম। আহ, যেমন দেখেন একটা হরফ, যেমন লাম। আচ্ছা দেখেন তো, লাম আমরা কয় জায়গায় পড়ছি? বললাম আমরা এক জায়গায়, এক জায়গায় 2 জায়গায় পাইছি। হুজুর 2 জায়গায় দুই পাইছি। জায়গায় পাইছি। জি, 2 জায়গায় পাইছি। একটা পাইছি তাওয়াসুতের ভিতরে, আরেকটা তাওয়াসুতের হলো ভিতরে পাইছি। আর একটা হলো আরেকটা হলো ইসলাগুন। হ্যাঁ ইজলাকের ভিতরে। এই এই 2 জায়গায় পাইছি। এই 2 জায়গায় পাওয়ার কারণে, তাওয়াসুতে পাওয়ার কারণে রিখওয়ার পরিবর্তে দ্বিতীয় ভাগে আমরা বলবো তাওয়াসুত। আর ইজলাকে পাওয়ার কারণে ইসমাতের পরিবর্তে বলবো ইজলাক। তো দেখেন তো তাহলে লামের সিফত কি হবে?
জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। জাহার ঠিক থাকবে, জাহার ঠিক থাকবে, এটা ঠিক আছে, জাহার ঠিক। তারপর আহ, ইস্তিফাল ঠিক, ইনফিতা ঠিক। আর এখান থেকে বাদ গেল শুধুমাত্র ইজলাক। এই রিখওয়া এবং ইসমাত। রিখওয়ার পরিবর্তে হলো তাওয়াসুত, আর ইসমাতের পরিবর্তে হলো ইজলাক। এই এই এইভাবে সিফতটা যদি নির্ণয় করা বোঝা যায় আর হরফগুলো মুখস্থ থাকে, তো সিফত নির্ণয় হলো একেবারেই সহজ একটা বিষয়। একেবারে সহজ একটা বিষয়, এখানে আমাদের আসলে সমস্যাই হবে না। আরেকটা হরফ দেখেন, একটা হুজুর এমন একটা এখানে হরফ। জি। হুজুর আমার একটা প্রশ্ন আছে, জি। যদি শুধু বলতেন যে আমরা যে লাম পড়লাম তাওয়াসুদ এবং ইজলাকুনে, কিন্তু এছাড়াও তো জাহারে আছে, হ্যাঁ। ইস্তিফালনে আছে, আচ্ছা আচ্ছা। ইত্তি কারণে আমি আছে। আমি বুঝতে পারছি আপনার কথা। আমি এইটা বললাম কি, আমরা কিন্তু জাহারের হরফ মুখস্থ করিনি, পড়ার সময় মুখস্থ করছিলাম। জি না, জি না। ওইটাই বলছি যে জাহারে, এখানে আমি নাই বলতে বুঝাইছি যে সমস্ত সিফাতের হরফ আমরা মুখস্থ করছি, ওই সমস্ত সিফাতের কথা আর কি বলছি। জাহারে তো অবশ্যই আছে, তো এই জন্য ওই জাহারকে টিক দেওয়া হয়েছে। আহ, আমাদের টেকনিকটা হলো এই, যে একটা হরফ যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তো ওই সময় আমরা দেখব কয় জায়গায় পড়ছি। যে জায়গায় পড়ছি শুধুমাত্র ওই জায়গাটায় পরিবর্তন করে বাকি এই যে এই পাঁচটা সিফত লাল কালার করা আছে, জাহার, রিখা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এর মাঝে পরিবর্তন আনবো আর কি আমরা। ঠিক আর আছে। একটু দেখি, দেখলে আমরা আরো ক্লিয়ার হবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই সিফত নির্ণয় করে দেখাইতে চাচ্ছিলেন। তো জি। আব্দুর রাজ্জাক ভাই, হ্যাঁ, আপনাকে এই প্রশ্ন করি, আপনি বের করার চেষ্টা করেন। আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই, আপনি আমাকে, আচ্ছা, হুম, জি, হ্যাঁ পাইছি। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে বায়ের সিফত বলবেন। বায়ের সিফাত। বায়ের সিফাতে আমরা সিদ্ধায় পড়েছি, আহ, আর ইজলাকে পড়েছি। এই দুইটাতে পড়েছি আমরা, ইজলাকে এবং এখন তাহলে আমরা পাবো হচ্ছে, এই বাটা পাবো আমরা সিদ্ধায় পাবো, ইজলাকে পাবো, জাহারে পাবো, ইস্তেলা ইস্তিফা ইস্তিফালে পাবো, আর হচ্ছে ইনফিতায় পাবো। আচ্ছা, আপনি শুধুমাত্র সিফতের নামটা বলবেন, আর কিচ্ছু বলার দরকার নেই প্রথম সিফাত থেকে। হচ্ছে, জি প্রথমে হ্যাঁ, আপনি শুধু পাঁচটা সিফতের নাম বলবেন। হ্যাঁ, বায়ে পাঁচটা সিফত কি কি আপনি যেভাবে বলছেন ওইটাও ঠিক আছে। বায়ে পাঁচ, আমি, পাঁচটা পাঁচ সিফাত: সিদ্ধা, ইসলাক, জাহার, ইস্তিফাল, আর ইনফিতা। আচ্ছা এটা সিফতের, এটা ধারাবাহিক ভাবে হতে হবে কিন্তু। ধারাবাহিক ভাবে নাকি? আচ্ছা, তা জি জাহার, ধারাবাহিক। জি। জাহার, সিদ্ধা, তার জি। ইস্তিফাল, আর ইনফিতা, ইসলাক। ইজলাক, জি মাশাল্লাহ। তো জাহারের সিফত হলো জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। তো এখানে যেহেতু সিদ্ধার মাঝে পাইছি, সুতরাং রিখওয়া বাদ হয়ে সিদ্ধা হয়ে গেছে দ্বিতীয় ভাগে। আর
তৃতীয় এবং চতুর্থ ভাগে ইস্তিফাল এবং ইনফিতা, এটা ঠিক আছে। পঞ্চম ভাগে এসে ইসমাতের পরিবর্তে যেহেতু ইজলাকে পাওয়া গেছে, ইজলাক বলছি আমরা। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার তাহলে আপনি আমাদেরকে হ্যাঁ। ছায়ের সিফাত শোনাবেন। সা। হ্যাঁ। সায় আছে হচ্ছে আমাদের প্রথমে হামসে আছে। হামসে, হামসেই, জি। হামসে তো পায় মনে হয়, হামসেই আছে। হামসে, হামস আছে। তারপরে রিখো আছে, ইস্তিফাল আছে, ইনফিতা, ইসমা, ইসমাত। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ। পাঁচটা সঠিক। যে হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। যেহেতু এদিকে আমরা সিদ্ধা, ইস্তিআলা, ইতবাক, ইজলাক এগুলাতে পড়িনি, সুতরাং এখানে ওই মার্ক করাটাই ঠিক থাকলো। আচ্ছা। আহ, নুনের সিফাত কি? জি, শুনতে পাচ্ছেন? বলবো হুজুর। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো আরেকজন আসেন, আমরা চেষ্টা করি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর। হুজুর, আমি বলবো। ও আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই চলে আসছে, আব্দুর রাজ্জাক ভাই শেষ করুক, তারপর জি, আমির আমার হামজা ওটা, ভাই জি বলবো। ওটা। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই আপনি নুনের সিফাতটা বলেন আমাদেরকে। নুন, নুনে আছে, তাসুতে নুন আছে, তাসুতে আছে, আর ইজলাকে আছে। ইজলাক, 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 হ্যাঁ ইজলাকে আছে নুন, নুন আছে। তাহলে আমরা পেয়েছি হচ্ছে ইজলাক এবং ইয়েতে তাসুদ। তাহলে আমরা হবে হচ্ছে আমাদের উম, জাহার হবে, উম, তারপরে তাওয়াসুতে তাহলে রিক হওয়ার কি হবে তাহলে? সিদ্ধা রিক রিখোয়া হওয়ার বাদ কোনটা যাবে। হবে? আহ, সিদ্ধা, রিখা বাদ যাবে না? রিখোয়া আচ্ছা তাহলে, বাদ যাবে, কারণ যেহেতু তাওয়াসুত হয়ে যাচ্ছে, তো এই দুইটা বাদ। আচ্ছা তাহলে জাহার, তাওয়াসুদ, ইস্তিল, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হম, এইখানে খেয়াল করতে হবে পঞ্চম ভাগে আর ইসমাত ওটা ইজলাকে এটা, নুন ছিল। হ্যাঁ এটা ইজলাকে আছে, ইজলাকে আছে এটা। ইজলাকে নুন ছিল, সুতরাং পঞ্চম ভাগে এসে ইজলাক হবে। তো নুনের সিফাত আমরা পেলাম জাহার, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমির হামজা ওই ভাই। যে, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমির হামজা ভাই, আপনি বলবেন আইনের সিফাত। জি। আইন, আইন হচ্ছে জাহারে আছে, তারপর তাওয়াসুতে আছে, তারপর ইস্তেফালে আছে, তারপর ইলফিঠা আছে, তারপর ইসমাতে আছে। ইসমাত আছে। জি, মাশাল্লাহ। হ্যাঁ, জাহার, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো এখান থেকে রিখওয়াটা বাদ গেল, রিখওয়ার পরিবর্তে হলো তাওয়াসুদ, যেহেতু তাওয়াসুদের ভিতরে আমরা পড়ছি। আচ্ছা, এবার বলেন তো গয়নের কি হবে? ওয়াইন, জি। ওয়াইন জাহার,
তারপর সিদ্ধা। আচ্ছা, সিদ্ধার হরফ কি কি ছিল? অফ, সরি, না সিদ্ধা না, এটা হবে আপনার ইয়ে রিখোয়া। খোয়া। জি। 3 নাম্বার। তারপর ইস্তেলা। জি। তারপর ইনফিতাহ। তারপর ইসমাত। ইসমাত। তো এখান থেকে শুধুমাত্র তৃতীয় ভাগের সিফাতটা পরিবর্তন হলো, কারণ যেহেতু আমরা তৃতীয় ভাগে এটা ইস্তিআলার মাঝে পড়ছিলাম, এজন্য ইস্তিফালের পরিবর্তে ইস্তিআলা হলো, আর বাকি 4টা ঠিক থাকলো। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন তো এর কি সিফাত? এটা কি হা? জি। হামসে আছে। তারপর আরিক হয়ে আছে। তারপর ইস্তেফালে আছে। তারপর ইনফিত আছে। তারপর ইসমাতে আছে। জি। জি, মাশাল্লাহ। হ্যাঁ, শুধু হামসের ভিতরে পড়ছিলাম, যে কারণে প্রথম ভাগের থেকে জাহারের পরিবর্তে আমরা বললাম হামস। আর বাকি 4 ভাগেই কিন্তু ওই না পড়া হরফ, না পড়া সিফাতটা রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জি, ঠিক আছে, মাশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। আচ্ছা, আর কে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ট্রাই করতে চাচ্ছিলাম। জি, অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহিদুল ইসলাম ভাই। জি। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই বলবেন। জি। আপাস হচ্ছে আপনার হামসে, তারপরে হচ্ছে আমাদের সিদ্ধাতে, তারপরে হচ্ছে আহ, ইস্তেফালে, তারপর ইনফিতা, তারপর হচ্ছে ইসমাত। জি, মাশাল্লাহ। সদ জি। উস্তাদ আছে সৎ। হচ্ছে আহ, সদ হচ্ছে হামসে, তারপর হচ্ছে রি রিকুয়াতে, তারপরে হচ্ছে আহ, ইস্তিয়ালাতে, তারপরে আহ, ইতবাকে, আর তারপর ইসমাতে। ইসমাতে। জি, মাশাল্লাহ। এরকম হরফ কম, উম, যে হরফগুলা আহ, যে সমস্ত সিফাতের হরফ আমরা পড়ছি, ওই সমস্ত সিফাতের সংখ্যা বেশি, এই ধরনের হরফ কম। এদের মাঝে সদ একটা। আচ্ছা, এবার বলবেন ব। দুও জাহারে, তারপরে হচ্ছে জাহারে, তারপরে হচ্ছে আপনার রিকোয়াতে, রিকোয়াতে, তারপরে হচ্ছে আপনার ইস্তিফালুনে, তারপরে ইনফিতাহে। আহ, আচ্ছা, ইস্তিয়ালার হরফ আহ, তো 7টা ছিল, 7টা কি কি? ও সো- সো- ও সো- 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 জি। আহ, যে এটা হচ্ছে রোয়া আছে ইস্তেআলাতে, জি। আর ইস্তেআলাতে, আর ইস্তেআলাতে যেহেতু আছে তাহলে
ইতবাকেও আছে, সদ্দত ওয়াজহ, আর এটা হচ্ছে আর পট হচ্ছে ইসমাত। ইসমাত। জি, মাশাল্লাহ। এই ইস্তিআলা 7 হরফের 4টাই তো ইতবাকের ভিতরে থাকে। তার জি মানে বলা যায় যে ইতবাক হওয়ার জন্য ইস্তিআলা অবশ্যই হইতেই হবে। ইস্তিআলা জি। হওয়া ব্যতীত ইতবাক হইতে পারে না। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মাশাল্লাহ, 3জন শুনাইলেন। ঠিক আছে। আচ্ছা, আর কে পারবেন? প্রত্যেকে আহ, একটু 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 করে চেষ্টা করি, আমরা সবাই মিলেই ইনশাল্লাহ সাথে আছি। আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আপনারা তারপর প্রথম দিন থেকেই নির্ভুলভাবে নির্ণয় করতেছেন, এটাই অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কে পারবেন? জি, তাওহিদ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তাওহিদ ভাই, জি, আপনার প্রথম প্রশ্ন হলো, আস্তাগফিরুল্লাহ, কই গেল? জি, আপনি বলবেন কফের সিফত। কফ, জি। জাহর, জি। সিদ্ধা, ইস্তিফল। আচ্ছা, তৃতীয় ভাগে তো আমরা ইস্তিআলার হরফ পড়ছিলাম, ইস্তিফাল পড়িনি। তো ইস্তিআলার ভিতরে কফ ছিল কিনা? জি জি, ইস্তিয়ালাম কফ। ছিল। সুতরাং ইস্তিআলা হবে 3 নম্বরটা। আচ্ছা, 4 নম্বরে কি হবে? ইস্তিয়ালা, ইনফিতা, ইসমা। জি, মাশাল্লাহ। তো কফ আমরা 2 জায়গায় পড়ছিলাম, সিদ্ধা এবং ইস্তিআলার ভিতরে। তো সিদ্ধা এবং ইস্তিআলা। আর বাকি জাহার শুরুতে। আর 3, 4 নম্বর, জাহার, 4, 5 নম্বরে ইনফিতা এবং ইসমাত, অর্থাৎ জাহার, ইসমা, সিদ্ধা, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। জাহার, সিদ্ধা, ইস্তিআলা, ইসমা। ইনফিতা, ইসমাত। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো, জিমের কি সিফাত? জাহার, সিদ্ধা, ইস্তিফালা, ইস্তিফাল, ইনফিতা, ইসমা। জি, মাশাল্লাহ, শুধু একটা সিফাতের মাঝে এটা পড়ছিলাম, সিদ্ধা। আর বাকি সিদ্ধার্থ। 4 জায়গাতে 4টা ভাগে এটা আমরা সিফাতের হরফ হিসেবে মুখস্থ করিনি। আছে, ঠিক আছে, কিন্তু আমি মুখস্থ করিনি। তো জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। আচ্ছা, জিম গেল। তারপর বলেন তো, হায়ের কি সিফত হবে? হা। হা, রিকওয়া, রিকওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমা। জি, মাশাল্লাহ। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। আচ্ছা। জি, মাশাল্লাহ তৌহিদ ভাই। আচ্ছা, আর কে পারবেন? আমাদের এটা বোঝার ক্ষেত্রে যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে, তো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
যদি যে আমার কোনো একটা প্রশ্ন বিষয়টা ছিল, বুঝতে সমস্যা হয়। জি। আমরা এখানে যে একটা বিশেষ দ্রষ্টব্যতে পেয়েছি যে ইস্তিফাল হলে ইনফাতা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা একটু ব্যাখ্যা। ও, শেষের দিকে জি হ্যাঁ, ওইটা বলছিল ইতবাক, ওই ইস্তিফাল হইলে ইনফিতা আর কি। এইখানে বোঝানো হয়েছে যে আহ, ইস্তিফালের যে হরফগুলি আছে, ইস্তিফালের হরফ কিন্তু ইতবাক হইতে পারে না। ইস্তিফালের হলো ইতবাক হইতে পারে। ইতবাকের হরফ হইল কয়টা? চারটা না? জি ইতবাকের হরফ হইল চারটা, সদ দ ত দ। এই চারোটার, জি সদত্ত। হ্যাঁ, চারোটার পূর্বের সিফাতটা কিন্তু ইস্তিআলা ছিল, তাই না? পেয়ালা ছিল। ইস্তিআলা ছিল। জি। হ্যাঁ, ইস্তিআলা ছিল। সুতরাং যদি ইস্তিআলা হয় তাহলেই ইতবাক হওয়া সম্ভব। যদি ইস্তিফাল হয় তাহলে তো ইতবাক হওয়া সম্ভব না। সম্ভব, যেমন দেখেন এইখানে আহ, ইস্তিফালের হরফ দেওয়া আছে, ইস্তিফালের সবগুলি হরফ দেওয়া আছে। এই যে আহ, একেবারে একেবারে নিচে, একেবারে নিচে দেখেন, আমরা জানি ইতবাকের হরফ হুম, হলো চারটা, সদ দ ত জ। তো এইখানে দেখেন জি এই যে হরফ দেওয়া আছে ইস্তিফালের, হামজা, হা, আইন, হা, কাফ, জিম, শিন, ইয়া, লাম, নুন, র, দাল, তা, সিন, জা, জাল, সা, ফা, ওয়াও, বা, মিম। এখানে কি কোথাও সদ দ ত জ পাওয়া গেছে? তো না। জি না। পাওয়া যায়নি। তো এই বিষয়টা কি ওইখানে আর কি বলা হয়েছে যে ইস্তিফাল হইলে ইতবাক হওয়া সম্ভব না। তো এটা এমনিতেই কথাটা বলছে, এটা আমরা দেখলেই বুঝতে পারি যে ইস্তিফাল হইলে ইতবাক হইতে পারে না, কারণ ই- ইস্তিফালের ই- কোনো হরফ ইতবাকের ভিতরে নেই। সুতরাং আহ, ইস্তিফাল হইলে ওইটা ইনফিতা হবে, ইতবাক হবে না। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, জাযাকাল্লাহ। জি, শুকরিয়া। আচ্ছা, আহ, আমাদের বাকিদের অবস্থা, এইটাও কিন্তু আমার একটু জানা থাকা দরকার, যে বাকিরা নির্ণয়ের ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমাদের কোথাও পিছনে দুর্বলতা আছে কিনা। হুজুর আসসালামু আলাইকুম, হাসান বলছিলাম। ওয়ালাইকুম। জি হাসান ভাই। জি হুজুর, এই যে হামসুন, তারপরে সিদ্ধাত, মানে সিফতের যে হরফগুলি, এগুলি তো অনেকগুলি একটার ভিতরে, এগুলি মুখস্থ রাখতে হবে আর কি, তাই না হুজুর? মানে যদি ইয়া করতে হয়। আচ্ছা, আমাদের তো সব কিছু মুখস্থ করার দরকার নেই। আমরা দেখা যায় যে আংশিক আংশিক মুখস্থ করে বাকিটাকে খুঁজে বের করতে পারবো। যেমন হামসের হরফ 10টা, ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফতা। এতটুকু মুখস্থ করলে আমরা জাহারের 18টা হরফ অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। আচ্ছা হুজুর, এইটা মানে মানে এটা মানে এই হরফগুলি মুখস্থ রাখতে পারলে আমাদের সুবিধাটা কি? মানে এটা দ্বারা কি হবে আর কি আমাদের? ও, যেমন ফা, হা, সা, হা, শিন, খ, সদ, মানে এই হরফের সাথে হুজুর মানে এই এই সম্পর্কটা কি হবে আর কি, মানে এটা মুখস্থ রাখতে পারলে? আচ্ছা, আচ্ছা, সিফাতের যে মূল বিষয়টা ওইটা তো এখন আমাদের শুরুই হয়নি। এখন আমরা শুধুমাত্র নির্ণয়ের পর্যায়ে আছি। তো আহ, আগামী 2-1 দিন পর থেকে যখন আমরা কাজের বিষয়টা সম্পর্কে যেমন ধরেন হামসের একটা নির্দিষ্ট কাজ আছে, জাহারের একটা নির্দিষ্ট কাজ আছে, সিদ্ধার নির্দিষ্ট কাজ আছে, রিখওয়া, তাওয়াসুদ বা প্রত্যেকটা সিফাতের নির্দিষ্ট একটা কাজ আছে। এখন যদি আমি হরফের ভিতরের সিফত নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু আমার কাজ আদায় করা সম্ভব না। তো এই জন্য প্রথমত আমার যেটা দরকার হরফের সিফত গুলো নির্ণয় করা। যখন আমি সিফত নির্ণয় করতে পারবো তখন গিয়ে আমরা কাজ সম্পর্কে ধারণা নেব
এবং কাজের যে প্র্যাকটিক্যাল ওইটা করবো ইনশাল্লাহ। জি হুজুর, জি বুঝতে পেরেছি। তো হাসান ভাই, এই সিফতের যে হরফগুলি আছে বা সিফত নির্ণয়, এইটার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে কিনা? না হুজুর, সমস্যা হচ্ছে না, মানে ওই মনে রাখাটা আর কি একটু কষ্ট হচ্ছে আর কি। যেমন হামসুনের মধ্যে 10টা হরফ, 10টি, এরপরে সিদ্ধাতের হরফ 8টি, এইগুলি একটু পড়তে হবে আর কি হুজুর। যে এটা একটু দেখে নিতে হবে আসলে। এখন বিষয়টা হলো কি, আমাদের আজকে আর একটা লক্ষ্য ছিল যে আমরা একটা গ্রুপ গ্রুপ করব। আচ্ছা, এইটা যদি আপনারা একটু করে নিতেন, যে যে দুইজন দুইজন করে সাথী হয়ে যেতেন, দুইজন তিনজন, যে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু নিজেদের মাঝে এটা করব, তাহলে। আচ্ছা, আমি একটু কথা বলা দরকার, যে আসলে আমাদের প্রথম দিন কিছু ওস্তাদ, কথা হয়েছিল। জি। আহ, কিছু মনে করলে আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ। মানে আমি আসলে এই জিনিসটা আহ, ইয়ে করতে পারতেছিলাম না। যে ওস্তাদ আপনি পড়াশোনা হচ্ছে যে সিফাতে লাজিমা মুতাদ্দাতা 5 ভাগে 11টি, আমরা জি। আসলে 10টা পড়লাম, মানে একটা ভাগ, মানে আমি আসলে ওয়েট করতেছিলাম যে ভাগ আছে কিনা। এটাতে আমি মানে আমি কোথাও বুঝতে ভুল করতেছিলাম আসলে, একটু ওস্তাদ মানে এই জিনিসটা বুঝতেছিলাম না। হ্যাঁ, হ্যাঁ, এই দ্বিতীয় ভাগে আছে না, দ্বিতীয় যে ভাগটা, ওই দ্বিতীয় ভাগে কিন্তু সিফত হয়েছে 3টা। আচ্ছা, এই জন্য হচ্ছে কি 11টা? হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় ভাগে 3টা সিফত, একটা হলো সিদ্ধা। আচ্ছা, এটা করে দিলাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমি এটা বলি। 3টা সিফত হলো সিদ্ধা, ইখওয়া একটু দেখেন, এবং তাওয়াসুত। এই যে 3টা সিফত, এই জন্য 11টা হয়েছে। জি, মুখলেসুর রহমান ভাই। আমি এই প্রশ্নের উত্তরটা দেই হুজুর, আপনি একটু শুনেন আমার হয় কিনা। জি, 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 বলবো। জি, আচ্ছা, এখানে সিফাতের যে 5 ভাগে 11টি, এটা আমি প্রথম দিনই বলছিলাম যে প্রথম ভাগে 2টি, দ্বিতীয় ভাগে 3টি, তৃতীয় ভাগে 2টি, চতুর্থ ভাগে 2টি, পঞ্চম ভাগে 3টি। এই হলো আচ্ছা, 11টি। পঞ্চম পঞ্চম ভাগে 2টি। দুই শুধু- 2টি, জি, জি, এক তো দ্বিতীয় ভাগে 3টি। জি, শুধুমাত্র দ্বিতীয় ভাগে 3টি। আর তো বাকি যে অনেক ভাগগুলি আছে 2টা করে। জি, ঠিক আছে, বাকি যে 4টা জি, আছে, এগুলো 4 দোকানে 8, আর 3 হলো 11। জি, জি। আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আসলে সিফাতের বিষয়টা আমাদের জানা থাকে এবং আমল করা খুবই দরকার। কারণ আমরা কোরআনের ফজিলত সম্পর্কে জানি এবং গুরুত্ব, এটা অপরিসীম। এটা আহ, বলে শেষ করার মতো না। তো কোরআন যতটা লাভজনক, তো যে জিনিসে যত বেশি লাভ, ওই জিনিসে তত বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা জানি যে পৃথিবীর সবচেয়েতে, পৃথিবীতে যা কিছু আছে আমাদের কাছে, এর ভিতর সব থেকে কোরআন হলো আল্লাহ রাব্বুল আলমিনের নিকটতম। তো কোরআনকে যদি ভালোবাসতে পারি বা কোরআনের সাথে সখ্যতা রাখতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর সাথে সখ্যতা করা আমাদের পক্ষে সম্ভব, অন্যথায় সম্ভব না। তো এখন আমার আচরণটা কোরআনের সাথে যেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ঠিক তেমন আচরণ করবে। আমার জীবনটাই হলো এমন, কারণ কোরআন হলো আমাদের রাহবার। আহ, হাদিস, রাসূলের বাণী, এটা তো অবশ্যই আছে। তো হাদিস সাধারণত কোরআনের, আহ, এটার কোরআন বোঝানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে রাসূলের দিক নির্দেশনা, এটা হাদিসের। খুব কম সংখ্যক শরীয়ী বিধান আছে যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, মূল কোরআনেই। তো এটার বিস্তারিত ব্যাখ্যা বলতে পারি আমরা হাদিসের মাধ্যমে করা হয়েছে। তো এজন্যই বলা যে আমাদের জীবন হলো দিনই জীবন, এটা কোরআনের উপর নির্ভর করে। তো কোরআনের সাথে আমার যেমন সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওইরূপ আচরণ করবেন। তো এখন
আমি যদি কোরআনের সাথে বেয়াদবি করি, এক তো হলো আহ, সরাসরি বেয়াদবি করা, আর একটা হলো যে আমি কোরআন পড়লাম, কোরআন পড়ে বেয়াদবি করলাম। যেমন হাদিসের মাঝে বলা হয়েছে অনেকে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তার জন্য লানত করতে থাকে, বদদোয়া করতে থাকে। এর কারণ হলো কোরআনের সাথে সে হয়তো সে আদবের খেলাপ করতেছে অথবা কোরআন বিকৃত করতেছে। আমি কোরআন তেলাওয়াত করলাম খুব এলোমেলো উচ্চারণে, তাজবিদের কোনো খেয়াল করলাম না, তো এটাও কিন্তু এক প্রকার না, এটাও সরাসরি কোরআন বিকৃত করা। কারণ আল্লাহ রব্বুল আলামিন আহ, আহ, যে যেটা বলছে, এটা কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো আল্লাহ রব্বুল আলামিন আহ, বলছেন সিন, ওইখানে আমি বলতেছি সদ, বা বলতেছে সদ, ওইখানে আমি বলতেছি সিন। যেমন সূরা ফাতিহার কথাই ধরি, সিরাতাল্লাযীনা, সিরা, তো এখানে আমি পড়লাম সির, সির। আমরা যেহেতু অনারবি, আমাদের একেবারে প্রাথমিক পর্যায়ে যারা আছে তাদের কানে আসলে এই পার্থক্যটা ধরা পড়ে না, কিন্তু এটা তো বহুত বড় একটা পার্থক্য হয়ে গেল, একেবারে বিকৃত করে ফেললাম। তো এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। তো সিফতের বিষয়টা শেখা আসলে আমাদের এই ফায়দাটা নেওয়ার জন্য, যে কোরআন এত ফায়দাজনক একটা বিষয়, লাভজনক একটা ব্যবসা। হুম? কোরআন আহ, এটা কোরআন তেলাওয়াত এটা হচ্ছে লাভজনক। তো এই লাভটা নেওয়ার জন্য তো আমার কিছুটা ত্যাগ অবশ্যই করতে হবে, আমার কিছুটা ট্রেনিং। আমরা আহ, দেখা যায় যে 20 বছর চাকরি করি জীবনে, 20 বছর, 15 বছর, 16 বছর, 25 বছর, তো এর জন্য প্রস্তুত হওয়ার জন্য কিন্তু আমরা দেখা যায় যে 20-25 বছর বয়স পর্যন্ত পড়ালেখা করি, তারপরে গিয়ে দেখা যায় যে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর চাকরি করি। আর এই কোরআন আমার বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত দরকার, কিন্তু এর জন্য আমার এই শিক্ষাটা কোথায়? তো এইটা যদি আমাকে ধরা হয় কিয়ামতের ময়দানে, পার পাওয়া কিন্তু সম্ভব না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করেন কিয়ামতের ময়দানে, তাহলে কারো পক্ষেই নাজাত পাওয়া সম্ভব না। কারণ এই প্রশ্ন যদি একান্তই করে বসে যে পৃথিবীতে তো আমাকে দেখতে পারো নাই, বা সরাসরি আমি ছিলাম না, কিন্তু আমার কালাম তো ছিল, কোরআন ছিল, তো কোরআনের সাথে তোমার আচরণ কেমন? তো কেমন আমাদের আচরণ কোরআনের সাথে? কোরআন জানা তো দূরের কথা, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি বললেন এইটা তো জানিই না, কিন্তু কোরআনটা ঠিক মতো পড়তেও পারি না। তো ধরা হয়েছে চারিদিক থেকে। এই জন্য নিজের অবস্থানে থেকে সর্বদা প্রতিনিয়ত কিছু কিছু শেখা এবং শেখার নিয়ত থাকা, যে আমি এইটা শিখবো, এইটা শিখবো, এবং প্রতিনিয়ত এটার দিকে কিছুটা অগ্রসর হওয়ার চেষ্টা করা। এই জন্য ছাত্র হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র থাকা, কারণ ছাত্রের ভুল হলে এইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়, কিন্তু যদি পণ্ডিত হয়ে যায় এর ভুল ধরা হয়। তো আমরা ছাত্র হিসেবে প্রতিনিয়ত শেখার চেষ্টা করব। তো এই জন্য যাই হোক, যে কোরআনের ব্যাপারে আমরা একটু সচেতন থাকব। তো সিফত এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, অন্যথায় কোরআন সহি শুদ্ধভাবে পড়া আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব বলা চলে। তো যাই হোক, আর এই এই ধাপের আগ পর্যন্ত, সিফত নির্ণয়ের ধাপের আগ পর্যন্ত আমি বলছিলাম যে আমাদের এই পড়াগুলা মন্ত্রের মতো। তো এই মন্ত্র পড়তে থাকবো, নির্ভুল মন্ত্র যদি ঠিক থাকে, তো পরবর্তী ধাপে গিয়ে আমাদের এইটা লাভজনক হবে, মন্ত্রের প্রভাব শুরু হবে ইনশাল্লাহ। আর সিফত নির্ণয়ের বিষয়টা আমাদের আরো একটু চর্চা করা দরকার। তো ক্লাস টাইম আজকে ওভার হয়ে গেছে, তো এইটা আমরা একটু দেখব। আর আমাদের যদি সমস্যা হয় কোথাও কোনো ক্লাসের বাহিরেও, যে কোনো সময় আপনারা সরাসরি আমাকে জানাবেন, এক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করবেন না। যে কোনো সময় ক্লাসের পড়ার বিষয়ে যদি কোনো অস্পষ্টতা থাকে বা কোনো প্রশ্ন থাকে, যে কোনো সময় ইনশাল্লাহ জানাবেন। আমি যখনই সুযোগ পাই ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমাদের সাথী নির্বাচন বিষয়টা আজকে হলো না, তো ইনশাল্লাহ কালকে করে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এতটুকুই থাকলো। আমাদের এর ভিতরে দুর্বলতা থাকলে ওইটা কাটাইয়ে নেব। আর অবশ্যই
দুর্বলতা থাকলে ওইটা দেখে নেব আমরা। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? জি, আমরা তাহলে বোধহয় শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আর আহ, জি তৌহিদ ভাই নাম্বার চাইছেন তো ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এটা আমি প্রতিদিনই, যেমন আজকেও আমাদের ক্লাসের লিংক শেয়ার দিছি, তো ওইখানে আছে। আচ্ছা জি ওস্তাদ, জি জাজাকাল্লাহ।